রেভারেন্ট পলস হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে শুরু করেছি 2.3। আমরা 2.3-এর 11 এবং 12 নম্বর অঙ্ক দুইটি সমাধান করতে পেরেছি। আজ আমরা দেখব 2.3-এর 13 নম্বর অঙ্কটা। অনুশীলনী 2.3। আমরা প্রথমে অঙ্কটা একটু পড়ি, দেখি কি আছে। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজ যদি হালিমা করত তাহলে তার কতদিন সময় লাগতো? আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে হালিমা যদি একা একা সম্পূর্ণ কাজটা করত তাহলে তার কতদিন সময় লাগতো। তো প্রথমে আমাকে বের করতে হবে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে তো একটা কাজ সম্পন্ন করতে পারে। তো তারা একত্রে কাজ করেছিল 8 দিন। 8 দিনে তারা কাজটির কত অংশ শেষ করেছিল, বাকি কাজই বা কত অংশ ছিল। এই বাকি কাজটা হালিমা শেষ করেছে 21 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা হালিমা কয় দিনে শেষ করতে পারবে? তো আমরা আসি, প্রথমে হাবিবা ও হালিমা বের করতে হবে। হাবিবা ও হালিমা 8 দিনে কত অংশ কাজ সম্পন্ন করেছে। আমরা 13 নম্বর অঙ্কে যাই। সমাধান। সমাধান লিখি আমরা। হাবিবা ও হালিমা 20 দিনে সম্পন্ন করতে পারে একটি কাজ। অতএব হাবিবা ও হালিমা একদিনে সম্পন্ন করতে পারে 20 ভাগের 1 ভাগ। অতএব হাবিবা ও হালিমা একত্রে কাজ করেছিল কয়দিন? 8 দিন। তাহলে হাবিবা ও হালিমা 8 দিনে সম্পন্ন করতে পারে কাজটির 1 গুণ 8/20 সমান 8-এর 20-এ 8 অংশ। তাহলে হাবিবা হালিমা 8 দিনে কাজ সম্পন্ন করেছে 20 ভাগের 8 ভাগ। তাহলে কাজটি বাকি রয়েছে কতটুকু? অতএব কাজ বাকি, আমরা সম্পূর্ণ কাজকে 1 অংশ ধরি, সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে কাজ বাকি এই 1 অংশ থেকে কৃত হয়েছে যে কাজটা, অর্থাৎ 20 ভাগের 8 ভাগ। তো অংশ আমাদের বাকি রয়েছে। লসাগু করলে কত আসে? 20 আসে। তাহলে 20 বিয়োগ 8 সমান 20 ভাগের 12 ভাগ। তাহলে কাজ সম্পন্ন হয়েছে 20 ভাগের 12 ভাগ। তাহলে এই 20 ভাগের 12 অংশ কাজটা হালিমা একা একা সম্পন্ন করেছে। এই অংশটা কাজ সম্পন্ন করতে তার সময় লেগেছে 21 দিন। তাহলে আমরা লিখতে পারি 20 ভাগের 12 ভাগ সম্পন্ন করতে হালিমার সময় লাগে
21 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা সমাধান করতে পারে কয় দিনে? আমরা লিখি হালিমা 20/12 অংশ কাজ সম্পন্ন করে কত দিনে? 21 দিনে। 21 দিনে। অতএব হালিমা এক বা সম্পূর্ণ কাজ সম্পন্ন করে, এই 21কে ভাগ দিতে হবে 20/12 এতদিনে। তাহলে কাজ করি, 21 উল্টাই দিই, গুণ দিয়ে উপরে যায় 20, নিচে 12। আমরা এটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে, 12কে এবং 21কে ভাগ করলে আমরা উপরে 21 অংশ পাই 7, 12 অংশ পাই 4। এই 4কে এই 20 দ্বারা ভাগ করলে আসে 5। তাহলে আমরা মোট পেলাম হচ্ছে এখানে 7, এই যে 5, তাহলে 5 7 35 দিন। তাহলে হালিমা 20/12 ভাগ করেছে 21 দিনে, আর সম্পূর্ণ কাজ করতে তার সময় লাগবে 35 দিন। তাহলে আমরা উত্তরটা পেলাম হচ্ছে 35 দিন। তাহলে আমি উপরটা মুছে দেই, উত্তরটা লিখি। অতএব উত্তর পেলাম আমরা 35 দিন। ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক গুলো এখন যাই আসুক না কেন আমরা সমাধান করতে পারবো। আমরা এখন আসি 14 নম্বর অঙ্কে। আমরা একটু পড়ি। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তাহলে 30 জন শ্রমিক একটি কাজ অর্থাৎ একটি বাড়ি তৈরি করতে তাদের সময় লাগে 20 দিন। তারা অলরেডি কাজটা শুরু করেও দিয়েছে, 10 দিন কাজ হয়ে গেছে। তার মানে 10 দিন কাজ হয়ে গেলে যে কাজটা করতে সময় লাগে 20 দিন, সেই কাজটা 10 দিন যদি অলরেডি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা মনে করতে পারি যে কাজের অর্ধেক অংশ সম্পন্ন হয়ে গেছে। এখন 10 দিন কাজ শুরু হওয়ার পর আবহাওয়া খারাপ হলো, আবহাওয়া খারাপ ছিল 6 দিন, অর্থাৎ 6 দিন কোনো কাজ হয়নি। কাজ করতে হবে 20 দিনে, আমার 10 দিনের কাজ তারা করেছে, 6 দিন খারাপ আবহাওয়া। তাহলে আমার মোট দিন শেষ হয়ে গেছে 10 দিনের কাজ, আর 6 দিন আবহাওয়া খারাপ। 6 আর 10 16 দিন। আমাদের হাতেই আছে কয় দিন? 20 দিন কাজ করতে হলে 16 দিন অলরেডি পার হয়ে গেছে খারাপ আবহাওয়া দিয়ে। এখন আমাদের হাতে আছে আর 4 দিন। তো এই 4 দিনেই আমাদের বাকি যে কাজটা, যে অংশটা ছিল সেই অংশটা সম্পন্ন করতে হবে। তাহলে 30 জন শ্রমিক তো আর 4 দিনে বাকি অর্ধেক কাজটা সম্পন্ন করতে পারবে না। অবশ্যই সেখানে অনেক বেশি শ্রমিক নিয়োগ করতে হবে। আমাদের বের করতে হবে এই অতিরিক্ত আমাদের আর কতজন শ্রমিক নিলে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারবো। তো আমরা এখানে লিখি 14 নম্বর সমাধান। প্রথমে আমাদের বের করতে হবে এই 30 জন শ্রমিক 10 দিনে কত অংশ কাজ সম্পন্ন করেছিল। আমরা লিখি 30 জন শ্রমিক
কয় দিনে সম্পন্ন করে? 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। তৈরি করতে পারে একটি বাড়ি। অতএব এই 30 জন শ্রমিক একদিনে তারা তৈরি করতে পারে বাড়িটি কত অংশ? বাড়িটির 20 ভাগের 1 ভাগ, 20-এর 1 অংশ। কিন্তু 30 জন শ্রমিক কাজ করেছিল 10 দিন। 30 জন শ্রমিক 10 দিনে তৈরি করে বাড়িটির সমান সমান, এই 10 আছে উপরে নিচে, উপরে 10 নিচে 20, তাহলে একই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাই উপরে 1 নিচে 2, মানে অর্ধেক অংশ। তাহলে 30 জন শ্রমিক 10 দিনে তারা সম্পন্ন করেছিল অর্ধেক অংশ কাজ। তাহলে কাজ আর বাকি রয়েছে, আর বাকি অর্ধেক রয়েছে, সেটা বের করতে হবে। তাহলে অতএব কাজ বাকি, সম্পূর্ণ কাজটা আমরা 1 অংশ ধরি, তাহলে 1 বিয়োগ হাফ, তো অংশ। আমি পাশাপাশি নিচেই না করে পাশাপাশি করে যাই, কারণ আমার বোর্ডটা ছোট। বিয়োগ 1 সমান অর্ধেক অংশ কাজ এখনো বাকি রয়েছে। আমরা পেলাম কি 1 থেকে হাফ অংশ বাদ দিলে থাকে হাফ অংশ। এখন আমাদের কাজ করেছে কয় দিন? 10 দিন। ওয়েদার খারাপ ছিল কয় দিন? 6 দিন। তাহলে দিনগুলো পার হয়েছে কয় দিন? 16 দিন। আর আমাদের হাতে আছে তাহলে কত দিন বের করি। অতএব দিন বাকি, আমরা দিন বাকি, আমাদের কাজ হয়েছিল 10 দিন, না আমাদের মোট সময় হচ্ছে 20 দিন, সেখান থেকে বাদ যাবে মোট কাজ হয়েছিল 10 দিন আর আবহাওয়া খারাপ 6 দিন, এই হচ্ছে সমান 20 বিয়োগ 16 সমান সমান 4 দিন। তাহলে আমাদের হাতে আছে 4 দিন। আমাদের প্রথম লিখতে হবে হাফ অংশ কাজ সম্পন্ন করেছিল কয় দিনে? 10 দিনে। কতজন শ্রমিক? 30 জন শ্রমিক। এই অংশটা ধরেই আমাদের পরের অংশ সমাধান করতে হবে। তাহলে 10 দিনে তারা অর্ধেক অংশ কাজ সম্পন্ন করেছিল। 10 দিনে অর্ধেক অংশ কাজ সম্পন্ন করে কতজন শ্রমিক করেছিল? 30 জন শ্রমিকে। 30 জন শ্রমিক। অতএব একদিনে এই হাফ অংশ কাজ করতে নিশ্চয়ই আমাদের শ্রমিকের সংখ্যা বেশি হবে, অর্থাৎ 30 গুণ 10। আবার আমাদের হাতে আছে কয় দিন? এই 4 দিন। তাহলে এই 4 দিনে এই বাকি অর্ধেক কাজ, অর্ধেক অংশ কাজ সম্পন্ন করে 10/4। তাহলে এই 4 কে দ্বারা আমি ভাগ করি, এই 10 কে প্রথমে 5 হয় আর এখানে 2, 15। তাহলে আমরা পেলাম কি 5, 15, 75 জন শ্রমিক। তাহলে এই 4 দিনে অর্ধেক অংশ কাজ
আমাদের সম্পন্ন করতে আমাদের শ্রমিকের প্রয়োজন হচ্ছে 75 জন, কিন্তু আমাদের কাছে আছে কতজন? 30 জন। তাহলে বাকি কতজন শ্রমিক আমাদের অতিরিক্ত দরকার আমরা বের করতে পারি। আমরা উপরের অংশ কিছু মুছে দেই। অতএব অতিরিক্ত শ্রমিক প্রয়োজন আমাদের হয়েছে কতজন? 75। আছে কতজন? 30 জন। তো জন সমান 45 জন। আমাদের অতিরিক্ত শ্রমিক দরকার 45 জন। অতএব উত্তর 45 জন। তো আমরা গত ক্লাসে 11-12 নম্বর অঙ্ক সমাধান করেছি, আজকে 13-14 করলাম। আমি এখন তোমাদের গতদিন এবং আজকের ক্লাস নিয়ে যে অঙ্কগুলো করিয়েছি তার উপর ভিত্তি করে আমি তোমাদের 2টি অঙ্ক করতে দিব। বাসায় বাড়ির কাজ এটা করে রাখবে, তো লিখে রাখো। বাড়ির কাজ অনুশীলনী 2.3 কত নাম্বার? 20 ও 21 নম্বর। 20 ও 21 নং তোমরা চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে আমি পরবর্তীতে এই অঙ্কগুলো সমাধান করে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।